আপনি আপনার সময়টাকে হেলায় ফেলায় হারিয়ে দেবেন না ভাই। এই কোরআনটাকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে এই বন্ধু আপনার দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা দেখাবে, দুনিয়াতেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ চেনাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি চেনাবে। কিয়ামতের ময়দানেও এই বন্ধু আপনাকে শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোরআন মানুষদের জন্য শাফায়াত করবে যারা সবসময় কোরআনের সাথে লেগে থাকতো, কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করেছিল, কোরআন পড়তেই ভালো লাগতো, কোরআন না পড়লে ভালো লাগতো না, এমন একটা মানসিকতা তাদের তৈরি হয়ে গিয়েছিল। এমন মানুষদেরকে কোরআন কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। আপনি তো দুনিয়ার জীবনে আপনার বন্ধুর জন্য কত কি করেন, কত কি করেন বন্ধুর জন্য, বন্ধুর জন্য কত গুনাহের কাজে চলে যাচ্ছেন, স্যাক্রিফাইস করছেন, নিজের নফসটাকে কলুষিত করছেন, কত কিছুই তো করছেন। সেই বন্ধুরা তো আপনাকে মৃত্যু পর্যন্তই তো থাকবে, মৃত্যুর পরে তো আপনার বন্ধু আপনার কোনো পাপের বোঝাও নেবে না, কিছুই নেবে না। এই বন্ধু যে বন্ধুদের কারণে আপনি কোরআনের আসর থেকে, কোরআনের পাঠ থেকে বিরত থেকে বন্ধুদের সময় দিচ্ছেন, সেই সমস্ত বন্ধুরা আপনার অগোচরে আপনার নামে অনেক বদনাম করে। আপনি জেনে দেখেন, তারা আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে না, কিন্তু এই কোরআনটা আপনাকে বলছে যে তুমি যদি আমাকে বন্ধু বানাও, আমি তোমাকে পথের দিশা দেব, হুদাল্লিন নাস, আমি তোমাকে সত্য মিথ্যা যাচাই বাছাই করার যোগ্যতা দেব। আমরা আমাদের সমাজের বর্তমান সময়ের যুবকদের দিকে তাকালে বিশেষ করে খুব আশ্চর্য হয়ে যায় যে এদের বিবেকটা কোথায় চলে গেছে, এদের সত্য মিথ্যার পার্থক্য, ন্যায় অন্যায়ের মানদণ্ডটা কোথায় যে দাঁড়িয়েছে। এদের ন্যায় অন্যায়ের মানদণ্ড, সত্য মিথ্যার পার্থক্য সম্পূর্ণ শয়তানি বিবেক, চিন্তা, নফসিয়াত থেকে আসে। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে তারা আজকে এই ন্যায় অন্যায়ের, যেটা কোনটা আসলে ন্যায় কোনটা আসলে অন্যায়, সেটা থেকে দূরে সরে যাচ্ছে। যেন ভাইরা আমার, বন্ধু আমার, আমি তোমাকেই বলছি যে তুমি কোরআনের কাছে আসো, কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করো, কোরআনটা তেলাওয়াত করা শুরু করো। তুমি কোরআনটা যখন তেলাওয়াত করা শুরু করবে, কোরআনের সাথে সম্পর্কটা স্থাপন করা শুরু করবে, তুমি একটা আশ্চর্য জিনিস তোমার ভিতরে দেখতে পারবে। কোরআনের মুজিজা তোমার কাছে তুমি ফিল করবে। এটা একদিনে হবে না। অনেককে আমরা বলি যে আপনি কোরআনটা পড়েন, তারা 1-2 দিন কোরআন পড়ে আসে, বলে হুজুর হতাশা তো কাটছে না, মনের ভিতরে যে হাহাকার আছে সেই হাহাকার তো শূন্যতা পূরণ হচ্ছে না। 1-2 দিনে কোনো কিছুই হয় না। আপনি যদি একটু কোনো একটা ডাক্তার কোনো একটা অসুখের জন্য দেখান, সে ডাক্তার বলে 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহে ওষুধটা চলবে। এই ওষুধটা 4 সপ্তাহ 5 সপ্তাহ 1 মাস খাওয়ার পরে তারপরে আপনি এই ওষুধের যে সুফলটা আছে, এই ওষুধ যে আপনাকে আরোগ্য করছে, এটা আপনি অনুধাবন করতে পারবেন। তেমনি ভাবে আপনি এই কোরআনটা আপনার অন্তরের যে প্রশান্তি এনে দেবে, আপনার অন্তরের যে হতাশাগুলো আছে, আপনার অন্তরের মধ্যে যত রকম শূন্যতা আছে, চিন্তা, টেনশন, প্রেশানি, আপনার নিঃসঙ্গতা, আপনাকে যে সঙ্গ দেবে, এই কোরআনটাকে তো আপনাকে পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, নিরবিচ্ছিন্ন ভাবে এই কোরআনটা তেলাওয়াত করে যেতে হবে। প্রতিদিন আপনাকে এই কোরআনের কাছে হাজিরা দিতে হবে, পড়তে হবে। এই কোরআনের উপরে ধুলো জমতে দেওয়া যাবে না। যদি এইভাবে করেন, 1 মাস 2 মাস আপনি এইভাবে কোরআন তেলাওয়াত করেন, আপনি নিজের ভিতরেই একটা চেঞ্জ দেখতে পারবেন যে কোরআন আপনাকে কিছু বলছে, আপনি কোরআন থেকে কথা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনি শুনতে পাচ্ছেন। তখন আপনার ভিতরে আগে যে বিবেক বুদ্ধিটা ছিল, সেই বিবেক বুদ্ধিটা সরে যাওয়ার পরে ন্যায় অন্যায়ের মানদণ্ড দাঁড়াবে একরকম। আমরা আমাদের সমাজে দেখি অনেকে অনেক দাবি দাবা নিয়ে রাস্তায় আসে, আবার অনেক আলেম ওলামা দাবি দাবা নিয়ে রাস্তায় আসে। আমরা দেখি তাদের দাবি দাবা একদম কন্ট্রাডিক্টরি, বিপরীতমুখী দাবি দাবা। কিন্তু তারাও তো এটা ভালো মনে করে আসছিল, আলেম ওলামা এটা ভালো মনে করে গিয়েছিল। কাদেরটা আপনি সঠিক মনে করবেন? এই কোরআন যেটাকে সঠিক বলছে সেটাকেই আপনাকে সঠিক মনে করতে হবে। কারণ মানুষ তো চোর তো চোরের স্বাধীনতা চাইবে, চোর তো চুরি করাটাকে ন্যায় মনে করবে, যে জেনাকারী সে জিনা করাটা তো ন্যায় মনে করবে। এই যে বর্তমানে জেনা এমন ভাবে হয়েছে, ধর্ষণ, যে ছোট্ট একটা বোন আমার আত্মীয়া, তাকে ধর্ষণ করা হলো। মানুষের বিবেক বুদ্ধি কোথায় চলে যায়? যে একটা শিশু এখনো মেয়ে হয়ে ওঠেনি, 8 বছর 9 বছর 10 বছর, তাকে পর্যন্ত দর্শন করছে তার বাড়ির লোকেরা, তার কাছের লোকেরা, যার কাছে নিরাপত্তা পাবে। এই যে পচে যাওয়া বিবেকটা, এই বিবেকটাকে ভালো করতে হলে তো কোরআনের কাছে আসতে হবে। আপনাকে পৃথিবীর কোন ফিলোসফার, কোন সাহিত্য, পৃথিবীর কোন কবিতার গ্রন্থ, পৃথিবীর কোন গ্রন্থ আপনাকে এই পচে যাওয়া বিবেক থেকে সরিয়ে আনতে পারবে না কোরআন ছাড়া। এটাই বাস্তবতা। এই জন্য আপনাকে আমি বলছি যে এই কোরআনের কাছে আসেন, এই কোরআনটাকে আপনি বন্ধু বানান। এই কোরআনটা আপনি আস্তে আস্তে যে ধীরে ধীরে পড়তে থাকবেন, তখন কোরআনটা আপনাকে দিবে।
কোরআনটার মিষ্টতা আপনি অনুধাবন করতে পারবেন। কোরআনটা না পড়লে আপনার ভালো লাগবে না। এই কোরআন নিঃসঙ্গ যখন আপনি থাকবেন, এই কোরআনটা পড়লে আপনার খুব ভালো লাগবে। আপনি আপনার হারাম গার্লফ্রেন্ড আছে যে, তার সঙ্গটা যতটা বেশি আপন মনে হয়, আপনার খুব পছন্দনীয় মনে হয় যে না, তার সঙ্গটা পেলে ভালো লাগে, আপনি ওটা ছেড়ে দিয়ে কোরআনের সাথে 2-3 মাস 4 মাস আপনি তাকে ইমপ্রেস করার জন্য যত প্রচেষ্টা করেছেন, কোরআনটার জন্য আপনি তার 70%, তার 50% আপনি চেষ্টা করেন, দেখবেন ওই হারাম একটা জেনার সঙ্গটা আপনাকে যতটা আনন্দ দিত, তার চেয়ে বেশি আনন্দ দিবে এই কোরআনটা আপনাকে, তার চেয়ে বেশি আনন্দ দিবে আপনার এই বন্ধু কোরআনটা। এই কোরআনের দিকে আসেন। এই কোরআন আপনাকে বলছে যে আমি তোমাকে হিদায়াতের পথ দেখাবো।